5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল হয়। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি। দায়িত্ব ছাড়েন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও। এরপর হাইকোর্ট বিভাগে 2 ডজনেরও বেশি বিচারপতির পদত্যাগের দাবি জানিয়ে আসছেন আইনজীবীদের একটি অংশ। 20 অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে ওই বিচারপতিদের কোর্ট বর্জনেরও হুঁশিয়ারি দেন তারা। রোববার একটি গণমাধ্যমের শিরোনাম, রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি খুরশিদ আলম সরকার। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বলছেন, অভিযোগ সত্য হলে নিজে থেকেই পদত্যাগ করা উচিত অভিযুক্ত বিচারপতির। যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র নৈতিকভাবে স্খলন নয়, এটা বিচারপতি হিসেবে উনি যে শপথ নিয়েছেন সেটারও শপথ ভঙ্গ হচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি সত্যি হয়ে থাকে তাহলে ওনার বিচারপতি হিসেবে থাকাটা সমীচীন হবে না। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তত 30 জন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। 30 বিচারপতির নামের তালিকাও ঘুরছে হাতে হাতে। প্রায় 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনো। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। বিএনপির আইন সম্পাদক বলছেন, গত 15 বছরে আচরণবিধি লঙ্ঘনে জড়িত বিচারপতিদের বিরুদ্ধে নিতে হবে যথাযথ ব্যবস্থা। যে সমস্ত মাননীয় বিচারপতিগণ কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে কাজ করেছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে আনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, যেন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত হয়। 5 বছর আগে দুর্নীতির অভিযোগে বিচার কাছ থেকে বিরত রাখা হয় হাইকোর্ট বিভাগের 3 বিচারপতিকে। তাদের বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সুপ্রিম কোর্ট প্রশাসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।